হরে কৃষ্ণ। প্রতিদিনকার মতো শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের ভাগবত গীতার ক্লাস শুরু করছি। প্রথমেই আমরা মঙ্গলাচরণ করব। সকলে হাত জোড় করে অত্যন্ত শ্রদ্ধার সহিত আপনারা মঙ্গলাচরণ করবেন। ওম অজ্ঞানতিমিরান্ধস্ব জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं जनभूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतो पदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं सावधूतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता सांख्य योग द्वितीय अध्याय श्लोक नंबर 3। श्री भगवान उवाच नातो एवहं जतुनाशं नातं नेमे जनाधिपा न चैव न भविष्याम सर्वे वय मतपरं। नातो एव अहं यातु नाशं नातं नेमे जनाधिपा न चैव न भविष्यं सर्वे वय मतपरं। हरे कृष्ण। तो এখন আমরা এই সুন্দর শ্লোকের ভাষানুবাদ পড়ার চেষ্টা করব, আপনারা শ্রবণ করবেন। তো এখানে বলা হচ্ছে এমন কোনো সময় ছিল না যখন আমি তুমি ও এই সমস্ত রাজারা ছিলেন না, এবং ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। কি সুন্দরভাবে বললেন, এমন কোনো সময় ছিল না যখন আমি তুমি ও এই সমস্ত রাজারা ছিলেন না, এবং ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখানে
স্পষ্টভাবে আমরা যে সংকেত পাচ্ছি সেই সংকেতটি শিলা প্রভুপাদ, বলদেব বিদ্যাভূষণ, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সহ অন্যান্য যে সকল আচার্যবৃন্দ আছে সেই আচার্যবৃন্দদের নিকট থেকে প্রাপ্ত যে ভাষ্য তার সারার্থ আমরা এখানে গ্রহণ করার চেষ্টা করব, কারণ প্রত্যেকটা ভাষ্য আলোচনা করলে অনেক বড় হবে, সারার্থ আলোচনা হবে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর খুব সুন্দরভাবে শুরু করেছেন, যে সখে আমি তোমাকে এরকম প্রশ্ন করছি যে এই যে প্রীতিপাত্রের মৃত্যু দর্শনে শোক উৎপন্ন হয়, সে স্থলে প্রীতির আস্বাদন আত্মা না দেহ? যখন আমাদের প্রিয় ব্যক্তি বা বস্তুর ধ্বংস দেখি বা মৃত্যু দেখি, তখন আমাদের দুঃখ হয়, শোক হয়। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এটাকে এভাবে শুরু করছেন, এই শোকটার কিসের উপরে নির্ভর করছে? শরীরের উপর নাকি আত্মার উপর? এখান থেকেই তিনি আলোচনা শুরু করেছেন। প্রথমে তিনি বলছেন যে এই শরীর তো অনিত্য, আজকাল এটা ধ্বংস হবেই। তাহলে শরীরের উপরে তো আমাদের প্রেম, ভালোবাসা, প্রীতির সম্পর্ক, এটা তো কখনো দাঁড়িয়ে থাকতে পারে না। তাহলে এই প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, এই সম্পর্ক কিসের উপরে দাঁড়িয়ে আছে? আত্মার উপরে। আর আত্মা অবিনশ্বর, আত্মার কখনো ধ্বংস হয় না। তাহলে তোমার এই শোকের কারণ কি? এই শোকের তো কোনো কারণই থাকতে পারে না। এই কথাগুলি বোঝানোর জন্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, এমন কোনো সময় ছিল না যখন আমি, তুমি বা এই সকল রাজারা আমরা ছিলাম না। আবার ভবিষ্যতেও এমন কোনো সময় আসবে না যখন আমরা থাকব না। চিরন্তন, এই যে সবসময় থাকার কথা, এটা দেহকে ইন্ডিকেট করে না, এটা দেহকে বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে আত্মাকে। কারণ দেহ তো নশ্বর, এটা সবাই জানে, পরমেশ্বর ভগবানও জানেন। তাই এখানে আত্মতত্ত্ব বিজ্ঞান শ্রীমদ্ ভগবদ্ গীতার এই শ্লোক থেকেই পূর্ণরূপে শুরু হতে চলেছে। যে আমরা, শিলা প্রভুপাদ যেভাবে বলেছে, উই আর নট দিস বডি, উই আর স্পিরিট সোল। আমরা শরীর নই, আমরা চিন্ময় আত্মা। আর চিন্ময় আত্মার কখনো মৃত্যু হয় না, কখনো মৃত্যু হয় না। কিন্তু এই কথাগুলি বোঝার জন্য আমাদেরকে পরমেশ্বর ভগবানের শ্রীচরণে নিজেকে সমর্পণ করে, শ্রী গুরুদেবের চরণে সমর্পণ করে, শ্রী গুরুদেবের নিকট থেকে এই আত্মতত্ত্ব বিজ্ঞান আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। শিলা প্রভুপাদ বলছেন, বেদ, কঠোপনিষদ, শ্বেতস্বর উপনিষদে বলা হয়েছে, কৃতকর্ম ও তার ফল অনুসারে জীব বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় পতিত হয়, অর্থাৎ বিভিন্ন শরীর ধারণ করে। আজ মানুষের শরীর, তো কাল গাছের, তারপর দিন অন্য কোনো পশুর অথবা অন্য কোনো পাখি বা জলচর, এরকম বিভিন্ন শরীর একটা জীব গ্রহণ করে। বিভিন্ন অবস্থায় তার কর্মের গতি অনুযায়ী।
যে ভগবদ গীতায় সুন্দর বলেছে, গহন কর্মণা গতি, কর্মের গতি অত্যন্ত গভীর। আমরা সহজে কর্মের গতি কিন্তু সকলে বুঝতে পারি না। আমাদের চেষ্টা করা উচিত কর্মের গতি বোঝার। মনুষ্য জীবনে যদি কর্মের গতি বুঝতে পারি, তবে আমাদের কর্ম আমরা যতটা পারি নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে পারবো। যদিও স্থান, কাল, পাত্র মানুষকে প্রভাবিত করে। আপনি কোন স্থানে আছেন, আপনি কোন সময়ে আছেন, আপনাকে প্রভাবিত করবেই। কাউকে খুব বেশি করবে, কাউকে খুব কম করবে। আর এক শ্রেণীর ব্যক্তি আছে যাদেরকে কখনো স্থান, কাল, পাত্র প্রভাবিত করে না। পরমাংশ শ্রেণীর ব্যক্তিরা, নিষ্কিঞ্চন অকিঞ্চন শ্রেণীর ভক্তরা এই জগৎ সংসারে থেকেও তারা জগৎ সংসার থেকে সম্পূর্ণরূপে বিবিক্তা, ত্যাগী ব্যক্তি। এই ধরনের ব্যক্তিকে শুধু প্রভাবিত করে না, এছাড়া সকলেই কম বেশি প্রভাবিত হবেই। তো এই জ্ঞানগুলি বোঝার জন্য কঠোপনিষদে খুব সুন্দরভাবে এখানে বলা হচ্ছে, নিত্য নিত্বানাম চেতনশ্চেতনাম এক বহুনাম ইয় বিদধাতি কামান তামস্তু অহম ইয় অনুপশ্যন্তি ধীরাস তেষাম শান্তি শাশ্বতী নয়েতেষাম। যিনি নিত্যের মধ্যে পরম নিত্য, চেতনের মধ্যে পরম চেতন, এবং যিনি এক হয়েও সকলের কামনা পূর্ণ করেন, যারা ধীর তারা অন্তরের অন্তরস্থলে সর্বদাই তাকে দর্শন করতে পারেন এবং শাশ্বত শান্তি লাভ করেন। কিন্তু যারা এই ভজন করে না, ভগবানের চরণে আত্মসমর্পণ করে না, তারা তা লাভ করতে পারে না। এই যে বৈদিক তত্ত্বজ্ঞান, এই তত্ত্বজ্ঞান শ্রী গুরুদেবের সান্নিধ্যে থেকে অনুভব করার চেষ্টা করতে হয়। আসলে ভজন না করলে, চেষ্টা না করলে আমরা এই তত্ত্ব বুঝতে পারবো না। যেভাবে চৈতন্য চরিতামৃত খুব সুন্দরভাবে যখন সনাতন গোস্বামী প্রশ্ন করেছিলেন, সনাতন গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুকে, কে মুই, আমি কে, তার উত্তরে চৈতন্য মহাপ্রভু খুব সুন্দরভাবে বলেছিলেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্যদাস, কৃষ্ণের ততস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। এই যে জীব কৃষ্ণের তটস্থ শক্তির অন্তর্গত, যেহেতু কৃষ্ণের শক্তি কখনোই নষ্ট হবে না, তাই জীবও কখনো, আত্মা কখনো ধ্বংস হবে না। আত্মার ধ্বংস নেই, দেহের ধ্বংস আছে। এই সিম্পল কথা, সিম্পল বিষয়টি আমাদেরকে বুঝতে হবে। এই জামাটি আমি এখন পরিবর্তন করলে কি আমি পরিবর্তিত হয়ে গেলাম? একজন ব্যক্তি যখন আমাকে এই পোশাকে দেখলো, পরবর্তীতে যখন আমি পোশাকটা পরিবর্তন করলাম, তখন কি সে বলবে না না তুমি এই মানুষটি নও? ঠিক একইভাবে প্রকৃত জীব কখনো মৃত্যু হয় না, প্রকৃত জীবের কখনো মৃত্যু হয় না, ধ্বংস হয় না। এই বিষয়ে যারা বলে, এখানে অ্যাকচুয়ালি এক জীবের নিত্যতা স্বীকার করেছেন, সাথে সাথে আমাদের এই সমাজ সংসারে মায়াবাদী শ্রেণী আছে। তারা বলে মৃত্যুর পরে জীব আর ভগবান একসাথে মিশে যাবে। এখানে তাদেরকে ভগবান স্পষ্ট করে বলেছেন, তারা এই শ্লোকের কদার্থ করেন। তারা বলছেন মিশে যাবে, আর ভগবান বলছে আমাদের অস্তিত্ব কখনোই বিনাশ হবে না। তারা বলছে জড়দেহের কারণে বলছে, ভগবান বলছেন কোনো সময় বিনাশ হবে না, অস্তিত্ব কখনো নষ্ট হবে না। অর্থাৎ শুধু এই জগতে নয়,
কারণ এই জগতে তো সাময়িক সময়ের জন্য, আধ্যাত্মিক জগতে একটা জীব বেশি সময় থাকে। তো এখানে স্পষ্ট করে ভগবান কি বলছেন, ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। তো ভবিষ্যৎ কি মানুষের এই জড় জায়গায়, জড় ব্রহ্মাণ্ডে গতি? আলটিমেট ফিউচার কি আমাদের? আলটিমেট ফিউচার ভগবত ধাম। হ্যাঁ, কালকের দিন আমার কাছে একটা ভবিষ্যৎ বা ফিউচার, এটা সত্য। পরশু দিন আমার একটা ফিউচার, এটাও সত্য। নেক্সট ইয়ার, পরবর্তী বছর, এটাও ভবিষ্যৎ, এটাও কিন্তু যেটাকে বলা হয় অন্তিম গতি, আলটিমেট ফিউচার, আলটিমেট ডেস্টিনি। এই অন্তিম গতি কি, অন্তিম আমাদের ভবিষ্যৎ কি, লাস্ট, এটা আমাদেরকে বুঝতে হবে। তো যখন ভবিষ্যৎ ভগবান কৃষ্ণ বোঝাচ্ছে, তখন একেবারে শেষ গন্তব্য। শেষ গন্তব্য মানুষের কোথায়? যদ গতানা নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। যেখানে গেলে আর কাউকে ফিরে আসতে হয় না, অর্থাৎ আমরা ওখানে যাওয়ার কথা ইন্ডিকেট করা হচ্ছে। যদ গতা, এর আগ পর্যন্ত আমরা শুধু গমনশীল। আজ এখানে, কাল ওখানে, আজ এ ব্রহ্মাণ্ডে, কাল ও ব্রহ্মাণ্ডে, আজ এই দেহে, কাল অপর দেহে। এটা ভবিষ্যতেই এই খেলা চলতে থাকবে। কতক্ষণ চলবে? যতক্ষণ পর্যন্ত আমরা এই ব্রহ্মাণ্ডে ঘুরব। এই ব্রহ্মাণ্ডের ঘোরা বন্ধ হবে কবে? যদ্গতনা নিবর্তন্তে, যেখানে গেলে আর আমাদের এই আব্রহ্ম ভুবনালোকা পুনরাবর্তিন, এই যে পরিবর্তনশীল ব্রহ্মাণ্ডে, এখানে যতক্ষণ না এখান থেকে আমরা বেরোতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা এই শরীর পরিবর্তন করতে থাকবই। তো এখানে তো নিশ্চিত যে শরীর চেঞ্জ হবে, ব্যক্তি চেঞ্জ হবে না। ঠিক একইভাবে উপরেও অন্তিম যে জায়গা, সেখানেও আমাদের অস্তিত্ব বিনাশ হবে না। অর্থাৎ সেখানে ভগবান থাকবেন। জীবের তটস্থ শক্তির অন্তর্গত যে জীব, তটস্থ শক্তির অন্তর্গত যে জীব, সেই জীব তার স্বরূপ শরীরে স্বরূপসিদ্ধ অবস্থায় তিনি তার স্বরূপে আলাদাভাবে থেকে ভগবানের সেবায় যুক্ত থাকবেন। তাই এই শ্লোকের মাধ্যমে মায়াবাদীদের যে যুক্তি, যে সাধন ভজন করুন, তারপরে মৃত্যুর পরে ব্রহ্মের সাথে একেবারে একাকার হয়ে যাবে। উদাহরণ কি? যেভাবে নদীর জল সমুদ্রে যেয়ে সমুদ্রের সাথে মিশে যায়। শিলা প্রভুপাদ বলছেন, না, নদীর জল মিশিয়ে লাভ নেই। নদীর মাছ সমুদ্রে গেলেও মাছ, নদীর মাছ আলাদা করে জলের সাথে মিশে যাবে না। ভগবান শ্রীকৃষ্ণ এই কথাটি বলেছেন। আমরা বুঝতে পারি আর না পারি, যেভাবে শরীর, হিন্দু সমাজে শরীরকে মৃত্যুর পরে কি করা হয়? যারা সন্ন্যাসী তাদেরকে সমাধি দেওয়া হয়, যারা অপঘাতে সর্পঘাতে মৃত্যু হয় তাদেরকে জলে ভাসিয়ে দেওয়া হয়, আর সাধারণ গৃহস্থ মৃত্যু ব্যক্তির শরীরকে আগুনে পোড়ানো হয়। আগুনে কেন পোড়ানো হয়? আগুনে অ্যাকচুয়ালি পোড়ানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের এই শরীর পঞ্চভূতে তৈরি, 5টি মহাতত্ত্ব দ্বারা তৈরি। কি কি? একটি হচ্ছে মাটি, 2 নম্বর হচ্ছে জল, 3 নম্বর হচ্ছে আগুন, 4 নম্বর হচ্ছে বায়ু, 5 নম্বর হচ্ছে আকাশ। এই যে 5টি তত্ত্ব দ্বারা আমাদের শরীর তৈরি হয়। যখন পোড়ানো হয় তখন এই 5টি তত্ত্বের সাথে মিলে যায়। আগুনের অংশ অগ্নির সাথে মিশে যায়, তারপরে আপনার জলের অংশ জলে চলে যায়, মাটির অংশ মাটিতে চলে যায়, এবং যে ভ্যাকুয়াম যে জায়গা সেটা ভ্যাকুয়ামে চলে যায়। এই জন্য পোড়ানো হয়। তো শরীর তো মিশে গেল সব কিছুর সাথে। আত্মা বলছে আত্মা উপরে যে ব্রহ্মের সাথে লীন হবে, কিন্তু না, এরকম কখনোই হয় না। শক্তিমান থেকে নির্গত রশ্মি আলাদা, শক্তিমান আলাদা। নির্গত রশ্মি আলাদা, আর যেখান থেকে শক্তি নির্গত হচ্ছে সেই বিষয়টি আলাদা। তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। মায়াবাদী বা নিরীশ্বরবাদী, হ্যাঁ, এই কারণে চৈতন্য মহাপ্রভু
খুব স্ট্রংলি বলেছেন, মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। মায়াবাদী ভাষ্য আমাদের পাঠ করা উচিত নয়, কারণ একবার যদি তার দ্বারা প্রভাবিত আমরা হয়ে পড়ি, তাহলে অবশ্যই আজ অথবা কাল আমাদের ক্ষতি হতে পারে। আমরা কৃষ্ণের সাথে নিজেকে অভিন্ন ভাবতে শুরু করব, আর যখনই অভিন্ন ভাবতে শুরু করব, তখন থেকেই আমাদের অপরাধ হতে শুরু করবে। তাই অত্যন্ত সাবধানতার সহিত মায়াবাদী যে সকল ভাষ্য আছে, যেখানে বলা হচ্ছে মৃত্যুর পর সাধন ভজন করে আমরা কৃষ্ণের সাথে মিলে যাব, যদি কখনো এই ধরনের শব্দ, এই ধরনের বাক্য আপনার কানে আসে, সাথে সাথে সেই শাস্ত্র ত্যাগ করবেন, সাথে সাথে সেই মহান ব্যক্তি প্রণাম জানান, প্রণাম হলে প্রণাম জানান, কিন্তু তার কাছ থেকে আর কখনোই শাস্ত্র কথা আপনারা শোনার চেষ্টা করবেন না। এটাই ছিল প্রভুপাদ এবং চৈতন্য মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভুর ধারায় যারা আছে, এটা আপনাদের কাছে একেবারে বিনীত অনুরোধ। যারা আপনারা চৈতন্য, যারা অন্য ধারার আমি কিছু বলতে পারবো না, চৈতন্য মহাপ্রভুর ধারায় আমি বিলংস করছি, চৈতন্য মহাপ্রভুর ঘরই আমার ঘর বলে আমি মনে করছি। তাই আমি আমার ঘরের ব্যক্তি, আমার আত্মীয় স্বজন, আমার ভাই বন্ধু, আমি তাদেরকে অনুরোধ করতে পারি। যারা অন্য সোসাইটির অন্তর্ভুক্ত, আপনারা কিভাবে নেবেন সেটা আপনাদের ব্যাপার। তবে আমরা চৈতন্য মহাপ্রভুর অনুসারী। চৈতন্য মহাপ্রভু স্পষ্ট করে চৈতন্য চরিতামৃতে বলে গিয়েছেন, মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। যারা জীব আর ঈশ্বরকে মিলিয়ে ফেলার তত্ত্ব প্রদান করেছে, এদেরকে বলা হয় মায়াবাদী, যা ভগবদ্গীতার সম্পূর্ণ পরিপন্থী। কোনোভাবেই এটাকে এস্টাবলিশ করা যায় না। তথাপি একরকম ঘাড় দিয়ে ঠেলে নিজেরা নূতন ফিলোসফি প্রদানের মাধ্যমে গুরু পরম্পরায় গীতা না শিখে, ভগবদ্গীতা স্পষ্ট করে বলা রয়েছে গীতা কিভাবে আপনি শিখবেন, এবং পরম্পরা প্রাপ্ত ইদম, এই জ্ঞান পরম্পরার মাধ্যমে প্রাপ্ত করতে হয়। এই জ্ঞান সকলের জন্য উন্মুক্ত, কিন্তু উন্মুক্ত হলেও আপনাকে সঠিক যে পন্থা, সেই পন্থায় না এগোলে আপনার আমার জন্য এই জ্ঞান নয়। মেডিকেল কলেজ বলেন, ইঞ্জিনিয়ারিং কলেজ বলেন, সকলের জন্য উন্মুক্ত, যে কোনো স্টুডেন্ট যখন তখন ভর্তি হতে পারে। কিন্তু ভর্তি হওয়ার জন্য আপনার যে প্রসিডিওরস আছে, এটা তো আপনাকে ফলো করতেই হবে। আপনার যে মার্কস তারা চাইছে, সেই মার্কস আপনাকে থাকতে হবে। এরপরে অ্যাডমিশন টেস্ট দিতে হবে। অ্যাডমিশন টেস্টে আপনি যদি ভালো রেজাল্ট করেন, তার ভিতরে স্কোরিং হওয়ার পরে, এগুলো পন্থা। আপনাকে এগুলো ফলো না করে, না এটা তো সরকারি কলেজ, আমি এই দেশের নাগরিক, সুতরাং আমার সন্তানকে আপনাকে ভর্তি করতে হবে না। প্রত্যেকটা জায়গায় এন্ট্রি হওয়ার একটা সুন্দর পন্থা থাকে, আপনাকে সেই পন্থাটা অবলম্বন করতে হবে। ঠিক একইভাবে ভগবদ্গীতা সকলের জন্য উন্মুক্ত, কিন্তু সেটিরও একটা সুন্দর পন্থা আছে। ভগবদ্গীতায় ৪র্থ অধ্যায় ৩ নম্বর শ্লোকে খুব সুন্দরভাবে ভগবান এই কথাটা স্পষ্ট করে বলেছেন। যদি আপনারা চান, আমি আপনাদেরকে এখনই শুনিয়ে দিচ্ছি। যাদের কাছে বই আছে আপনারা বের করতে পারেন। स एवं मायाते अद्य जोग प्रक्त पुरातन भक्त असी मे शका च इति रहस्यम हेतु दत्तमम। स एवं मायाते अद्य जोग प्रक्त पुरातन भक्त असी मे शका च इति रहस्यम हेतु दत्तमम। এই যে রহস্যাবৃত এই জ্ঞান, এই ভগবদ্গীতার জ্ঞান অত্যন্ত রহস্যাবৃত, অত্যন্ত রহস্যময়। বলছে সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম, সেই সনাতন যোগ, অর্থাৎ তিনি কোনো যোগের কোনো কিছু পরিবর্তন করেনি। আগেও যে যোগ প্রদান করেছে, এখনও সেই যোগই তিনি প্রদান করছেন। কি বলছেন? সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত সখা। তাহলে কৃষ্ণ শুধুমাত্র সেই জ্ঞান, ওই যে জ্ঞানটি, যে পরম জ্ঞানটি আজ অর্জুনকে দিচ্ছে, এর পিছনে কারণ কি?
সে তার ভক্ত এবং সখা। যদি তার ভক্ত না হতো, তার সখা না হতো, তিনি দিতেন না তো। আজকে আপনি, আপনার কিছু অর্থের প্রয়োজন, আপনি যদি, আপনার সাথে কারো যদি ভালো রিলেশন না থাকে, সে যদি আপনার বিশ্বস্ত না হয়, আপনি কি তাকে টাকা ধার দিবেন? আপনি বলুন না। আপনি কখনোই তাকে টাকা ধার দিবেন না। সে আপনার পরিচিত ব্যক্তি হতে হবে, বিশ্বস্ত ব্যক্তি হতে হবে, নির্ভরযোগ্য ব্যক্তি হতে হবে, তবে না যে আপনি কোনো কিছু দিবেন। যখন আপনার সন্তান, আপনার মেয়েকে আপনি কার হাতে তুলে দিবেন, এখনকার কথা ছেড়ে দিন যে একজন আরেকজন হাতে চলে যাচ্ছে, একজন আরেকজনের হাত ধরে চলে যাচ্ছে, এটা বাদ। যদি যেটা আমাদের শাস্ত্রসম্মত, একটা কন্যা দায়গ্রস্ত পিতা কখন তার মেয়ে কার হাতে তুলে দেয়? যখন তিনি সম্পূর্ণভাবে আশ্বস্ত হবেন এই ছেলেটির হাতে আমার কন্যাকে দান করলে আমার কন্যার কোনো কষ্ট হবে না, আমার কন্যা সুখে থাকবে, ভালো থাকবে, তখনই তো। অর্থাৎ তিনি যাচাই বাছাই করছেন তো। যতক্ষণ না তার পছন্দের ব্যক্তি না হচ্ছে, ততক্ষণ তাকে কন্যা দান করবে না। ঠিক একইভাবে পরমেশ্বর ভগবান এই গীতার অ্যাকচুয়াল জ্ঞানের মালিককে, এই গীতার জ্ঞান, এই যে গীতার জ্ঞানের মালিককে পরমেশ্বর ভগবান। জ্ঞান একটা সম্পদ, হ্যাঁ, তো এই জ্ঞান, এই সম্পদের মালিককে পরমেশ্বর ভগবান। তিনি ডিসাইড করবেন যে এই জ্ঞান কাকে দিবেন। তিনি একটা সুন্দর একটা ওয়ে রেখেছেন, ভক্ত এবং সখা ছাড়া তিনি এই জ্ঞান দেবেন না। কেউ যদি ভক্ত এবং সখা না হয়, জ্ঞান তো ওপেন রয়েছে, জ্ঞান সব জায়গায় ওপেন রয়েছে, কিন্তু ভক্ত আর সখা না হলে কি হবে? জ্ঞান ব্যবহার করতে পারবে, বলছে তুমি আমার ভক্ত সখা, এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। এই জ্ঞানের যে সত্যিকারের লাভ শুধু সেই প্রাপ্তি করতে পারবে যিনি ভগবানের ভক্ত এবং সখা। তা নাহলে রহস্যময় এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্যাবৃত এই জ্ঞান কেউ হৃদয়ঙ্গম করতে পারবে না। খুব সুন্দরভাবে আপনারা, আমাদের মায়াপুরে অনেকে আসেন, ইসকনের অনেক বড় বড় ফিল্ড আছে, ফেলানো আছে, আপনি ঘুরতে পারবেন, বসতে পারবেন, কিন্তু আপনার প্রয়োজনে আপনি ওই ফ্রি জায়গা, ফেলানো জায়গা আপনি চাষ করে সেখান থেকে ফসল উৎপাদন করতে পারবেন না। এতটা রাইটস আপনাকে দেওয়া হয় না। অর্থাৎ আপনি এর ব্যবহার করতে পারবেন না, এখান থেকে লাভ উঠাতে পারবেন না। আপনি হাঁটুন, ঘুরুন, ফিরুন, অন্তিমে বাড়ি চলে যান, কিন্তু এই জায়গায় আপনি কি করতে পারবেন না? চাষাবাদ করতে পারবেন না। আপনি আপনার পছন্দে কোনোভাবে চলাফেরা করতে পারবেন না। আমার এখন গরম লাগছে, এখানে আমার অনেক টাকা আছে, এখানে একটা ঘর বানিয়ে নিই, না, আপনি করতে পারবেন না। এরকম কিছুই আপনি করতে পারবেন না। এগুলি হচ্ছে শিক্ষা। ঠিক একইভাবে যতক্ষণ না পর্যন্ত আপনি পরম্পরা ধারায়, এক তো আমরা এখন সখা হতে পারছি না, কেউ যদি পারে সেটা আলাদা ব্যাপার, কীভাবে পারছে সেও জানে। কমসে কম এখন আমরা ভগবানের ভক্ত এবং ভক্তের ভক্ত হয়ে ভক্তদের যে লাইন, গুরু পরম্পরা যে তত্ত্ব যেটাকে বলা হয়, সেই তত্ত্বে কেউ যদি এগোতে থাকে তাহলে তিনি এই বিষয়গুলি পরিষ্কার বুঝতে পারবেন। এছাড়াও এর বাইরে যদি যারা যাবেন তারা এই জ্ঞান ঠিকভাবে গ্রহণ করতে পারবে না, কোথাও না কোথাও মিস্টেক করবেই। এই যে এখন অতিরিক্ত গরম হচ্ছে, বর্ষাকালে বর্ষা হচ্ছে না, তো এগুলো নিয়ে আমরা দেখছি ইউটিউবে অনেক বড় বড় তাত্ত্বিক ব্যক্তিরা, অনেক শিক্ষিত ব্যক্তিরা পরিবেশ দূষণ, পরিবেশ হ্যান, গ্লোবাল ওয়ার্মিং, এনভায়রনমেন্ট পলিউশন, জনসংখ্যা বৃদ্ধি, বিভিন্ন ধরনের তত্ত্ব দিচ্ছে, গ্রিন হাউস ইফেক্ট। তত্ত্বগতভাবে আপনি যদি জানেন এর কোনো কিছুই সত্য না, যেহেতু আপনি তাত্ত্বিকভাবে পড়াশোনা করেননি, আপনি ডিপ নলেজ জানেন না। এখন এই যে
এই কিছুদিন আগে দুবাইতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেল, কিসের জন্য? বিজ্ঞানীরা বলছে ক্লাউড সিডিংয়ের জন্য। ন্যাচারালি ওখানে বৃষ্টি হওয়ার কোনো কথা না, আপনাকে এই তত্ত্বও জানতে হবে। তবে না আপনাকে ডিপে যে কোনো বিষয় বুঝতে হবে। ডিপে কখন যাবেন? যখন যে বিষয়ে এক্সপার্ট তার সাথে আপনি যুক্ত থাকবেন। তবে বিজ্ঞানার্থম সগরম অভিজ্ঞচ্ছেদ, 2-4 পৃষ্ঠা বই পড়ে আপনি অনেক বড় মহৎ ব্যক্তি হয়ে যাননি। এখন এই যে অতিরিক্ত গরম কিসের জন্য? আপনাকে সমস্ত বিষয়গুলো বুঝতে হবে। বর্তমানে মানুষের হাতে অনেক টেকনোলজি চলে এসছে, এর থেকে বেশি এই ভিডিও আমি বলতে পারবো না। মানুষ চাইলে এখন অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারে, প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এটা প্রাকৃতিক নয়, এটা প্রাকৃতিক নয়, এটি শুধু বলতে পারবো। অর্থাৎ তত্ত্ব জানার জন্য আপনাকে কোনো তাত্ত্বিক ব্যক্তির শরণাপন্ন হতে হবে। গুরু পরম্পরায় শিলা প্রভুপাদ আমাদেরকে এটি বলে গিয়েছেন, শ্রী চৈতন্য মহাপ্রভু এটি শিক্ষা দিয়েছেন। মায়াবাদী ভাষ্য হলে শুনিলে হয় সর্বনাশ। আপনি মায়াবাদীর কাছ থেকে যে ভগবদ্গীতা কেন শুনবেন? আপনি ভক্তের মুখ থেকে ভগবদ্গীতা শুনবেন, তবে তারা বোঝাবে যে দেহ কি, আত্মা কি, আত্মার লাস্ট গতি কি, আত্মা কি মিশে যাবে? যেখানে কৃষ্ণ বলছে দা চৈব না ভবিষ্যৎ সর্বে বয়মতা পারাম। ভবিষ্যতেও কখনো, এখনও নয়, ভবিষ্যতেও নয়, কখনোই আমাদের অস্তিত্ব বিনাশ হবে না। তারা বলছে না আমরা একসাথে মিশে যাব, তার মানে অস্তিত্ব নষ্ট হয়ে গেল। ব্যাস, যার তত্ত্ব সে বলছে না মিশবে না। আর এগুলো কেন হয়? শিলা প্রভুপাদ বলছে যারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মেনে নেয় না, তারা ভাবে কৃষ্ণ একজন সাধারণ মানুষ, কোনোভাবে যোগ সিদ্ধির মাধ্যমে বা উপরের কোনো সুপ্রিম পাওয়ারের সাথে কানেক্টেড হওয়ার ফলে এই গীতা প্রদান করেছে। ব্যাস, যখনই কৃষ্ণকে সাধারণ মানুষ, সাধারণ জীব হিসেবে গ্রহণ করা হচ্ছে, তখনই তাদের কাছে শ্রীমদ্ ভগবদ গীতার ভ্যালু সম্পূর্ণভাবে ডাউন লেভেলে চলে যাচ্ছে, ভ্যালুলেস হয়ে যাচ্ছে, অর্থহীন হয়ে যাচ্ছে, মূল্যহীন হয়ে যাচ্ছে। কারণ তিনি পরমেশ্বর ভগবান, আপনি বলছেন সাধারণ জীব। আমরাও অনেক সময় শুনে থাকি যে ওই মুহূর্তে তিনি ব্রহ্মের সাথে যোগযুক্ত হয়ে এই ব্রহ্ম তত্ত্ব বিজ্ঞান প্রদান করেছেন। তো তিনি আমাদের মতোই সাধারণ, জন্মগ্রহণ করেছেন না। ভগবান কখন এরকম আসেন নাকি জন্মগ্রহণ করেন? না তিনি শ্রীমদ্ ভাগবত পড়েন, না তিনি বিষ্ণু পুরাণ পড়েন, না তিনি কোনো রামায়ণ পড়েন, কোনো তত্ত্ব পড়েন না। শুধু মৌখিকভাবে ভগবান জানে কার কাছ থেকে এরা কী ধরনের জ্ঞান পায়। ভগবান কখনো জন্মগ্রহণ করেন না, ভগবান অজ, সকলেই জানে। দেখবেন এমনকি দেখুন এই সকল ব্যক্তিরা কিভাবে নিজেরা ভ্রান্তিতে থাকে আর মানুষকে ভ্রান্ত করে। এমন যে কোনো ব্যক্তি, আপনি নাইবা পড়েন, জেলখানায়, কারাগারে, কংসের কারাগারে যে শিশু আবির্ভূত হয়েছিল, আবির্ভূত হওয়ার আগে চতুর্ভুজ বিষ্ণু ওখানে এসেছিল, তার ছবিও সর্বত্র পাওয়া যায়। একটা ছবিওয়ালা ব্যক্তি তারাও জানে যে প্রথমে এরকম একটা চতুর্ভুজ বিষ্ণুর ছবি দেখা, 4টা হাত, শঙ্খ চক্র গদা পদ্ম, তারপরে সেখান থেকে একটা আলো যাচ্ছে মায়ের কোলে, তারপর মায়ের হাতে শিশু কৃষ্ণ। তো সন্তান যদি জন্মগ্রহণ করে, সাধারণ মানুষ বিষ্ণুকে ওখানে নিয়ে আসার কি দরকার? আমার তো মাথায় কাজ করে না, আপনাদের মাথায় কাজ করলে আপনারা কমেন্ট সেকশনে লিখতেও পারেন। তো এভাবে মূল বিষয় হচ্ছে তত্ত্ব আমাদেরকে বুঝতে হবে। আজকের এই যে শ্লোক, এই শ্লোক থেকে আমাদের শিক্ষা কি? এখানে স্পষ্ট করে ভগবান বলছেন যে জীবের স্বাতন্ত্রতা কখনো নষ্ট হবে না। হে অর্জুন, তুমি এই দেহের জন্য কেন শোক করছো? আমরা যে জীব, তুমি যে জীব, আমরা বলাটা ঠিক হবে না, কারণ কৃষ্ণ
নিজেকে বাদ দিয়েই বলছে যে আমরা সবাই যেমন আমরা সেরকম থাকবো, অর্থাৎ কৃষ্ণ কৃষ্ণের জায়গায় থাকবে, কৃষ্ণ কৃষ্ণের জায়গায় থাকবে, অর্জুন অর্জুনের জায়গায় থাকবে, পিতামহ ভীষ্ম বা এই সকল রাজারা তারা তাদের জায়গায় থাকবে, আর জীব জীবের জায়গায় থাকবে। নিজেদের অস্তিত্ব বিনাশ করে অপরের সাথে কখনো মিশে যাবে না। এই শ্লোক থেকে এটাই শিক্ষা। তো হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন, ভগবানকে স্মরণ করবেন, গুরু পরম্পরায় তত্ত্ব গ্রহণ করবেন, এটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ।